আমরা আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, একটু পরিচয়টা দিয়েই যদি আমাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা বলতেন, আসলে বৃদ্ধাশ্রম কতটুকু যৌক্তিক? বাংলাদেশে যারা বৃদ্ধাশ্রমে দিচ্ছে মা বাবাকে তারা উচ্চ শিক্ষিত, আবার যারা বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করতেছে তারা উচ্চ শিক্ষিত। এই বিষয়টা একটু আপনি আমাকে জানাবেন প্লিজ। আমার পরিচয়, আমি আহসানুল্লাহ শামীম, নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান। এটি পরিচয়। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। আপনারা আমার কাছে জানতে চেয়েছেন যে আপনাদের অর্গানাইজেশন বা আপনাদের যে সংগঠনটি, এটি প্যারেন্টস অর্থাৎ পিতা মাতাদের নিয়ে কাজ করেন, অর্থাৎ বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে আপনাদের জোরালো ভূমিকা। এই বৃদ্ধাশ্রম যাতে এই বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও যেন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিতে না হয়, সেজন্য আপনারা কাজ করছেন। এটাই তো আপনাদের সংগঠনের কার্যক্রম। তো আমার ভালো লেগেছে আপনাদের এই কার্যক্রমটা। আমার মনে হচ্ছে যে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অনেক আগেই এটা করা উচিত ছিল। তাহলে শয়তান কর্তৃক যে বৃদ্ধাশ্রম সৃষ্টি করার যে উদ্দেশ্য, এটা অনেকটাই বিফল হতো এবং তারা সফলতা অর্জন করতে পারতো না। তবে মনে করি অনেক দেরি হলেও আপনারা যে শুরু করেছেন, এজন্য যিনি পথ দেখান তিনি এগিয়ে থাকেন। আপনারা যে শুরু করেছেন আপনারা এগিয়ে যাবেন, এবং এটা আমার বিশ্বাস যে এই কর্মসূচি অচিরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এবং বাংলাদেশে আমি চাচ্ছি একটি বৃদ্ধাশ্রম যেন বাংলাদেশে না থাকে, এবং সেটি যেন সরকার খুঁজে খুঁজে বের করে দায়িত্ব নেন। ওই পিতা মাতাকে যেন সরকার রাষ্ট্রীয়ভাবে তার ভরণ পোষণের দায়িত্ব নেন, এবং ওই সন্তান যেন তাকে ভরণ পোষণ করতে বাধ্য হয়। এটি করতে সরকারের দায়িত্ব বলে আমি মনে করি, কারণ অনেক ফ্যাসিস্ট এবং খুনি স্বৈরাচারী কবল থেকে দেশ মুক্তি পেয়েছে, এবং বিদেশি একটি পুতুল সরকারের কাছ থেকে আমরা দেশকে উদ্ধার করতে পেরেছি। সে কারণে অনেক কিছু আমাদের এই সরকারের কাছে চাওয়া পাওয়া রয়েছে। আমি আশা করব যে আপনারা যে কাজটি শুরু করেছেন বৃদ্ধাশ্রমের বিষয়, আপনারা মূলত কি চাচ্ছেন? বৃদ্ধাশ্রম কি, আপনারা কেন এই বৃদ্ধাশ্রমকে আপনারা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন? তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, আমরা বৃদ্ধাশ্রম কেন বন্ধ করতে চাচ্ছি? আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল না। এখন দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রম এই অসহায় কিছু বৃদ্ধ মা বাবাদেরকে নিয়ে একটা অসাধু মহল তাদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে সেবা করার নামে এগুলো টিভি মিডিয়ায় দেখে তারা বেশ কিছু উদ্যোগ নিচ্ছে, যে উদ্যোগগুলো আগামী 50 বছর পর যেভাবে এটা চলছে কালচার, প্রতিটা মা বাবাকে পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই বৃদ্ধাশ্রমে যেতে হবে। এই জন্যই আমরা চাচ্ছি এই পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই বৃদ্ধাশ্রমে যাওয়ার যে কালচারটা, এটা যদি আমরা বন্ধ করতে এখন না পারি, আমরা যদি সন্তানদেরকে গণসচেতন না করি, নাগরিকদেরকে গণসচেতন না করি, তাহলে আজ থেকে 50 বছর পর পরিবেশ এমন একটা দাঁড়াবে, আপনি বৃদ্ধাশ্রমে যাননি, আপনি একটা আনকালচার মানুষ। পাশ্চাত্যের কালচারকে আমরা এস্টাবলিশ করতেছি, এটা গেল এক। দ্বিতীয় হলো, এখন কিছু কিছু আবার স্কলার, ইসলামিক স্কলাররাও বৃদ্ধাশ্রমের সূত্রপাত ঘটাচ্ছে। যেমন তেমন তাদের ভাষ্যটা হলো, তারা যে বৃদ্ধাশ্রম করতেছে, যে বৃদ্ধাশ্রমে সন্তানহীন মা বাবারা থাকবে। আপনি যখন একটা আশ্রয়স্থল করে সন্তানহীন মা বাবাদেরকে রেখে খুব সুন্দর আদর যত্ন করবেন, এটা সাধারণ পাবলিক দেখতে দেখতে একটা সময় সন্তানরা কি করবে, কৌশলে তাদের মা বাবাকে বাসার থেকে বের করে দিবে। বের করে দিলেই তো তারা ঝামেলা থেকে মুক্ত হচ্ছে। আর এই সুযোগটা নিয়ে একটা সময় দেখা যাবে বাংলাদেশে 80% বৃদ্ধ মা বাবার কোনো সন্তানই থাকবে না। আর একটা সময় এই দেশটা সম্পূর্ণ বৃদ্ধাশ্রমে যাবে। আর বৃদ্ধাশ্রমে যখন গোটাল দেশটা পরিণত হবে, তখন বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে 16 কোটি হবে অভিশপ্ত। আর এই অভিশপ্ত সন্তান দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ, ধর্ম কোনোটাই সুন্দর চলতে পারে না। মূলত উদ্দেশ্য হলো আমরা এটাকে বন্ধ করতে চাই, আর কোন মা বাবা যেন সন্তান দ্বারা অবহেলিত বৃদ্ধাশ্রমে না যায়। এটাই আমার আপনার বক্তব্য স্পষ্ট যে আপনারা বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে এবং পিতামাতার পক্ষে, যাতে সন্তান পিতামাতাকে আদর করে, যত্ন করে, সেবা করে এবং আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করে। তবে আমার এখানে একটা দুঃখ হয় যে এই বক্তব্যটি কিন্তু বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত আলেম ওলামা যারা মসজিদে বা প্রতি জুমার দিন খুতবা দিচ্ছেন, আমরা কিন্তু প্রতিদিনই শুনছি, কিন্তু এটা আমল করছি না। অর্থাৎ আমরা এটাকে কর্ণপাত করছি না, নিজেদের ভিতরে এটা নিচ্ছি না যে আসলে তিনি কি বলছেন। এটি আসলে আমার মনে হচ্ছে যে আমরা যেমন যারা ধূমপান করে, তারা কিন্তু দেখবেন যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ক্যান্সারের কারণ, অথচ তারা সেটাই আবার পান করে। আমরা আলেম ওলামারা বলছেন
কিন্তু আপনারা যে সাধারণ এডুকেটেড পার্সন বা জেনারেল শিক্ষিত লোকেরা আপনারা এই বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে এসেছেন, আমার মনে হয় এত বছর পরে হলেও বাংলাদেশে এই একটি কোরআনের যে আয়াত আল্লাহ যেটা ঘোষণা করেছেন এটাকে ফরজ, সেটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ আপনাদেরকে এই কাজে নিয়োগ দিয়েছেন, এটা আমার বিশ্বাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলেছেন, ফরজ করে দিয়েছেন যে আমার ইবাদতের পরে অবশ্যই তোমাদের পিতামাতার সেবা করবা, তাদের সেবা যত্ন করবে, এটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এবং তোমাদের কাছে তোমাদের পিতা অথবা মাতা যে কোনো একজন তোমাদের নিকটে যদি উপনীত হয় বার্ধক্যে, তাদের কাছে এমন ব্যবহার তাদের সাথে করবে, এমন আচরণ করবে তাদের মুখ থেকে যেন উফ শব্দটি বের না হয়ে আসে। তাহলে বোঝা যাচ্ছে যে আপনাদের এই পিতামাতা তাদেরকে সেবা করার জন্য, যে বৃদ্ধাশ্রমে না পাঠানোর জন্য আল্লাহ কিন্তু তাদেরকে খরচ করে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এটি যদি সরকার অনুধাবন করে যে এই বৃদ্ধাশ্রম করাটা কোনো ক্রেডিট নয় এবং এটা যারা করে তারা এর পিছনে কিছু বাণিজ্য করে। আজকে ওনার আলোচনা থেকেই আপনারা বুঝতে পারবেন যারা বৃদ্ধাশ্রমের এই পেপার পত্রিকা টিভি মিডিয়া দেখে আর্থিক সহযোগিতা করেন তারা নির্ঘাত ভুল করতেছেন। বৃদ্ধাশ্রমে আর্থিক সহযোগিতা করা মানে আগামী 50 বছর পর আপনার জেনারেশনকে বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য পথ তৈরি করে দেওয়া। আশা করি আপনারা এটা করবেন না। এই আশাবাদ ব্যক্ত রেখে প্রেস ক্লাব থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।